যুদ্ধ ঘোষণা করতেছে নিজেরা নাটক তৈরি করে। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, আশেপাশে আমরা যত মুসলমান দেশ রয়েছি, প্রত্যেকটা মুসলিম দেশগুলো একতাবদ্ধ হয়ে হাতে তরোয়াল নিয়ে আল্লাহর তাকবীর দিয়ে যদি মাঠে নামতে পারি, ভারতের দাদা বাবুরা সাগরে নিমজ্জিত হতে বাধ্য হবে। ভারতের বিএসএফ বাংলাদেশের মধ্যে ঢুকে আমার দেশের দুইটা মানুষকে টানিয়ে জোর করে নিয়ে যাওয়া শুরু করছে। গ্রামের লোক তাকে ঘেরাও করে অ্যাটাক করে ফেলেছে। বিজেপির ভাইরা যখন গেছে পাও ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। ভারতের বিএসএফ বলেন আল্লাহ আকবার। সুতরাং আমাদের ইমানের বলে বলিয়ান হতে হবে। ওরা বড়, সংখ্যা বেশি, অস্ত্র বেশি, এই জন্য ভয় পাওয়ার কোনো দরকার। আমরা গত 16 বছরে মার খেয়েছি, অথচ গত 2 দিন আগে দেখেছেন ভারতের বিএসএফ বাংলাদেশের মধ্যে ঢুকে আমার দেশের দুইটা মানুষকে টানিয়ে জোর করে নিয়ে যাওয়া শুরু করছে। গ্রামের লোক তাকে ঘেরাও করে অ্যাটাক করে ফেলেছে। বিজেপির ভাইরা যখন গেছে পাও ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। ভারতের বিএসএফ বলেন আল্লাহ আকবার। গত 16 বছরে 250 জন মানুষকে ডাইরেক্ট গুলি করে ভারত হত্যা করেছে আমাদের সীমান্তে। আমার বোন ফেলানিকে হত্যা করে, ধর্ষণ করে তার কাটার সঙ্গে 24 ঘন্টা ঝুলিয়ে রেখেছিল স্বৈরাচার হাসিনার শাসনামলে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন চলতেছে। এই বিজেপির সদস্যদের সেলুট দেই, তাদেরকে ধন্যবাদ দেই। আর কোনো ভয় নেই, বাতিলের কাছে মাথা নত করা যাবে না, ওদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আবার তো মনে বলে এই বিজেপি বিডিআর এর ভাইদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া দরকার, এদেরকে সেলুট দেই। তার কারণ বিজেপির ভাইদের বলি ভয় করবেন না। রসুল বলেছেন যারা মুসলমান দেশের সীমানা নিরাপত্তা রক্ষীর দায়িত্ব থাকে, এরা সীমানার নিরাপত্তা দিতে গিয়ে বহির্বিশ্বের আক্রমণ মোকাবেলা করতে গিয়ে যদি জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যায়, রসুল বলেছেন এরা শাহাদতের মর্যাদা পাবে। সুতরাং বিজেপির ভাইদের বলি, বিডিআরের ভাইদের বলি, শক্তিতে শক্তিমান হন, ইমানের শক্তিতে শক্তিমান হন। ভারতকে ভয় পাওয়ার দরকার নেই, মায়ানমারকে ভয় পাওয়ার দরকার নেই। জীবন দেওয়ার জন্য, দেশের জন্য প্রস্তুত থাকেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন। জীবনও যদি চলে যায়, শাহাদতের মর্যাদা দান করবে কে? এই জন্য বলতেছিলাম, মুসলমান যদি বিজয় করতে হয়, আল্লাহর সাহায্য পেতে হয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে মানতে হবে। তারপরে কি করতে হবে? সুম্মাস্তাকম, তার উপরে অবিচল থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কয়েকদিন আগ থেকে দেখছি না যে ফিলিস্তিনের গাজার ভেতরে 50,000 মুসলমানদেরকে শহীদ করে দিল, অথচ 1 সপ্তাহ হলে মিডিয়াতে আপনারা দেখতেছেন ইসরায়েল শহরের ভেতরে এমন দাবানলের আগুন জ্বালা শুরু করেছে, পুরো ইসরায়েল আগুনিয়ে পুড়িয়ে ছাই হয়ে যাচ্ছে। পুরো পৃথিবীর মানুষদেরকে বলেছে আমাদের বাঁচাও, আমরা আর বাঁচতে পারতেছি না। ফিলিস্তিন পর্যন্ত বলেছে তোমাদের সাহায্য করতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলেন। এটাই তো ইসলামের শিক্ষা। তোমরা 50,000 মুসলমানদেরকে শহীদ করে দিয়েছো, আজকে আল্লাহর খেলা শুরু। আগুনে পুরো এলাকা পুড়ে ভূমিভূষ হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। কার খেলা? আল্লাহর কোরআন বলে জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব কিছু হলো ওই দেশের মানুষের হাতের কামাই। তোমরা মুসলমানদের শহীদ করে দিয়েছো, ছোট বাচ্চাদেরকে হত্যা করেছো। একটা শিশু সন্তান হামলার শিকার হয়ে বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে চিৎকার করে বলেছিল তোমরা আমাকে হত্যা করো, আমাকে শহীদ করো, আমাকে গুলি করো, আমাকে বিদায় করে দাও। আমি এমন একটা জান্নাতে যেতে চাই, আমি আল্লাহর কাছে যেতে চাই যেখানে গেলে কেউ গুলি করবে না, কেউ হামলা করবে না, যেখানে খাবারের কোনো অভাব নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটা কথা মনে রাখেন, নারী এবং শিশু যখন মাজলুম হয়ে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। প্রকৃতগতভাবে বিচার শুরু হয়ে গেছে, আল্লাহর গজব শুরু হয়েছে, আল্লাহর ফাইসালা শুরু হয়েছে। সুতরাং জালেমদেরকে বলি, নিরপরাধ ইমানদার মুসলমানদের উপরে জুলুম করো না। ফাইসালা করবেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে আলোচনা করতেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা মুখে মুখে বলে আমাদের রব কে, আরো জোরে বলেন কে, আরো জোরে বলেন কে,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা মুখে মুখে বলেন আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকাম, এবং তার উপরে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল করে দেয়। এই সমস্ত ফেরেশতা এসে বলে তোমাদের জন্য কোনো ভয় নেই, তোমাদের জন্য কোনো টেনশন নেই, তোমাদের জন্য হলো জান্নাতের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে জালেমেরা জুলুম করে, আর ইমানদারেরা যারা আল্লাহর উপরে অবিচল থাকে তাদেরকে কে সাহায্য করেন? আরো জোরে বলেন। এরকম একজন জালেম বাদশা ছিলেন রোম সম্রাট কাইসার। কি নাম বলেছি? যেরকম বর্তমানে পৃথিবীতে সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা এবং রাশিয়া, তদানীন্তন জামানায় সবচাইতে বড় পরাশক্তি ছিলেন আপনার সেই সময়ের রোম এবং পারস্য। পারস্য মানে হলো ইরান, আর রোম মানে হলো সিরিয়া, পার্শ্ববর্তী এলাকা। এই রোমের সম্রাট ছিলেন কাইসার। সেই সময় মুসলমানদের সঙ্গে তারা যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে মুসলমানেরা বিজয় হয়ে যখন ফিরে গেছেন, 3 জন যুবককে তারা আটক করেছিলেন। চিৎকার করে বলেন কয়জন? 3 জন যুবককে আটক করে নিয়ে গেছেন। এই রোম সম্রাট কাইসারের সদস্যরা, সৈনিকেরা 3 জন যুবককে আটক করে নিয়ে রোম সম্রাট কাইসারের কাছে চলে গেলেন। রোম সম্রাট কাইসার এই 3 জন মুসলিম যুবককে দেখার পরে বলেন যে তোমরা কালিমা ছেড়ে দাও, পূর্বের ধর্মে ফিরে আসো। চিৎকার করে বলো যে আল্লাহকে মানি না, রসুলকে মানি না। তখন এই 3 জন যুবক ঈমানের বলে বলিয়ান হয়ে বলেছিলেন তুমি যতই চেষ্টা করো, যতই ষড়যন্ত্র করো, আমরা আল্লাহ এবং রসুলকে ছাড়ব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মুখে মুখে বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকাম, এর উপরে অবিচল থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর প্রতি ঈমান আনার পরে, আল্লাহকে রব বলার পরে রবের প্রতি অবিচল থাকার দৃষ্টান্ত কেমন হতে পারে আমরা সবাই জানি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রতি কালেমা পড়ার পরে, কালেমা পড়া মুসলমান হয়েছে, তাকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মরুভূমির মধ্যে বালির উপরে শোয়াই দিয়ে, তার পেটের উপরে পাথর চাপা দিয়ে দিয়ে মরুভূমির মধ্যে ঘোরাইছে। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কখনোই আল্লাহর কালেমা ছাড়ে। অত্যাচার নির্যাতন করতে করতে মাত্রার পর্যায়ে চলে গেছেন। তার পিঠের উপরে পাথর চাপা দিয়ে পুরো মদিনায় মরুভূমির মধ্য দিয়ে তাকে নিয়ে ঘোরাইছে। চিৎকার করে ডেকে বলে এ বিলাল কালেমা ছাড়ো। কালেমা ছাড়ে না। বিলালের মুখ থেকে আহা তাহা তাহা শব্দটি উচ্চারিত হয়েছেন। তার মানে বিলাল প্রমাণ করেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুখ দিয়ে যারা একবার রবকে স্বীকার করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এবং তার প্রতি অবিচল থাকে, সুম্মাস্তাকাম, তার প্রতি অবিচল থাকে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা অবিচল থেকেছে, তারপরেও কালেমা ছাড়া হয়। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রোম সম্রাট কাইসার ডাকতে বলেন হে যুবকেরা, কালেমা ছাড়ো, নতুবা তোমাদের জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়া হবে। সমস্ত সৈনিকরা ডাকতে বলে হুজুর আপনি কি পরীক্ষা নেবেন? সম্রাট আপনি কি পরীক্ষা নেবেন? আপনি যদি ঘোষণা করেন এই 3 জনকে তো জমিন থেকে বিদায় করে দিতে পারবো, এই জমিনের মধ্য থেকে তাদেরকে তো শহীদ করে দিতে পারবো, আপনি শুধু ঘোষণা দেন, আমরা তাদেরকে গুলি করে জমিনের মধ্য থেকে বিদায় করে দিতে চাই। রোম সম্রাট কাইসার বলেন একটা গুলিতে তাদেরকে জমিন থেকে বিদায় করলে হবে না, আমি এখন তাদেরকে এমন পরীক্ষা নেব, এই পরীক্ষাটা যেমন তেমন কোনো পরীক্ষা নয়, এই পরীক্ষা হলো ঈমান হরণ করার পরীক্ষা। ঈমান হরণ করার পরীক্ষা। আমি তাদেরকে একেবারে মেরে ফেলবো না, তবে কিভাবে তাদের ঈমান থেকে দূরে রাখা যায়, ঈমানটাকে শেষ করা যায়, ঈমানটাকে ধ্বংস করা যায়, আমি এই পরীক্ষা তাদের নেব। ভালো করে বোঝার চেষ্টা করেন। ডাইরেক্ট গুলি করে কাউকে মেরে ফেলা
এই পরীক্ষাটা সহজ, কিন্তু বিভিন্ন বিপদের মধ্যে ফেলে ঈমান হারা করে মেরে ফেলা, এই পরীক্ষা হলো সবচাইতে বড় কঠিন। আপনি ডাইরেক্ট মারা গেলেন, আপনাকে শহীদ করে দেওয়া হলো, আপনি তো জান্নাত। দিনের জন্য যাদেরকে মারা হয় এরা মরে না, এদেরকে জীবিত বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে দিনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় এদেরকে কখনোই তোমরা মৃত বলো না। এরা কখনোই মরে না, এরা কখনোই মরে না, এরা হলো জিন্দা। আল্লাহর জন্য যারা জীবন দিয়ে চলে যায় আল্লাহ তাদেরকে জান্নাতের পাখি করে রাখে। সুতরাং রোম সম্রাট কাইসার বলতেছেন, আমি এখন এদের ইমানের পরীক্ষা নেব, ইমান হরণের যুদ্ধ হবে, কিভাবে তাদের ইমানকে ধ্বংস করা যায়। যে কথা বুঝতে চাচ্ছিলাম, ডাইরেক্ট কোন ইমানদারদেরকে গুলি করে মেরে ফেলবেন, সে শহীদ হয়ে যাবে, আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু তাকে কোনোভাবে ষড়যন্ত্র করে যদি ইমান হারা করানো যায়, এর জন্য বিপদ কম না বেশি?